আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ফোক কুকিং এর পক্ষ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি মজাদার ও সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল ভুনা। আমার এই রেসিপি দেখে খুব সহজে ঘরে বসে ট্যাংরা মাছ রান্না করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে এক নজরে দেখে নিই আজকের রেসিপির উপকরণগুলো। লাল গুঁড়া মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, টমেটো, লবণ, সয়াবিন তেল, হলুদের গুঁড়ো, ট্যাংরা মাছ, জিরার গুঁড়া। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলের পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 1 মিনিট চুলায় নাড়তে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা মিশিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পোড়া লেগে না যায়। কয়েক মিনিট নাড়তে থাকবো। টমেটো দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ চুলায় রেখে নাড়তে থাকবো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। পরিমাণ মতো মশলার পাত্রে পানি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট চুলার হিটে রাখবো। ঢাকনাটি তুলে নিচ্ছি। হালকা করে তরকারিটি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তরকারির পাত্রে মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সবগুলো মাছ পাত্রে দেওয়া হয়ে গিয়েছে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কয়েকটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 6 মিনিট চুলায় রাখবো। ঢাকনাটি তুলে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট চুলায় মিডিয়াম দমে রাখবো। তরকারিটি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। তার আগে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। সামনের সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।